আমার পেটের ভিতরে যখন আল্লাহ বড় করছে, আমার সন্তান যখন লড়ে না, আমি বড় টেনশনে পড়া যায়। আমার পোলাটা কি পেটের মধ্যে ময়রা রইছিনি, এইভাবে আমার কোনো রাত কাটছে। যখন আরেক রাত আমি একটু ঘুমাইছি, হঠাৎ করে পোলা আমার তল পেটে লাথি মারছে, ঘুম আমার ভাঙে গেছে। আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্রে বেলা আমি সারাটা রাত আমি কাটাইছি। কিন্তু আমি কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, আমার চোখের পানি গাল ভিজে গেল। কিন্তু সকালবেলা মানুষ দেখলে মন্দ, সকালবেলা মানুষ দেখলে মন্দ। আমার চোখের পানিগুলা আমার শাড়ির আঁচল দিয়ে আমি মুছে ফেলাইছি যেন মানুষ ধরতে না পারে। এখন মারে প্রশ্ন করি, মা গো এত বড় ব্যথা পাইয়া চোখের পানি কেন মুছে ফেলাইলা? এবার মা ডাক দিয়ে বলবে, তাহিরি রে, আমি কেন ব্যথা পাইয়া ভুলে গেছি জানুনি? একটু আগে আমার সন্তান যখন লড়ে না, আমি মনে করছি মরে গেছে। লাথি দিয়া ব্যথা দিলেও আমার পোলাটা তো জিন্দা আছে, আমার পোলাটা তো জিন্দা আছে। এই জন্য লাথি আমার কাছে লাথি মনে হয় না। আমি যখন সকালবেলা খাইতে বসছি, ওই মুহূর্তে প্লেটের ভাতগুলা মুখের মধ্যে আমি দিব, ওই মুহূর্তে পোলা আমার লাথি মারছে। মানুষ আমার জিগায়, খাও না কেন? আমার মুখের মধ্যে রুচি নাই। এই কথা আমি মানুষের কাছে কই নাই। আমার পোলা আমার লাথি দিয়া কষ্ট দিছে। ও তন্তর বাজারে পোলা পান, গায়ের জোরে কথা কইস না ভাই। মাটা যে ফেডে লইয়া কত কষ্ট করছে। একদিন তুমি বিয়ে করলে পরিবারের জিগায় তোমার কাছে কেমন লাগবো? একদিন ডেলিভারি কেসের সময় তুমি বাবা হইলে বুঝবা ওই সময়টা কেমনে কত কঠিন ভাবে পার করো। এইভাবে তোমার আম্মা আমার আম্মা পার করছে। ডেলিভারি কেসে আমার লাইতাইয়া আমার একদম বেহুশ হইয়া ফেলাইছে। আমার মনে কোনো কষ্ট লাগে না। ফুলা যখন ডেলিভারি কেসে সহ্য প্রবসব হইল, তখন মানুষ বলছে আমি নাকি মারা গেছিলাম। একটু করে শ্বাস ফেলাইছি, ফুলাটারে কোনো লোয়ার পরে আমার পেটের আমার সব ব্যথা চলে গেছে। ও নবী গো, এরপরে ফুলাটারে ডানে শোয়াইছি, পেশাব করলে বামে নিয়ে গেছি, বামে পেশাব করলে আমি বুকের উপরে আনছি, বুকে পেশাব করলে উইটা বসে গেছি, আমার কুর্সার মধ্যে রাখছি। এরপরে আমি আলগা আলগা করে শাড়ি কাপড় সিরা সিরা আমার ফুলার আমি শোয়াই শোয়াই রাখছি। বড় মাটির পাতিলের মধ্যে ছাই দিয়া গরম করে আমি শুকনা কাপড় দিয়া দিয়া নাবির মধ্যে সেক দিয়া দিয়া তারা শুকাইয়া শুকাইয়া কত আরাম আমি দিছি। এমন ভাবে আমার ফুলাটার আমি বড় করছি। একবার ফুলাটা আমার আল্লাহ এমন ভাণ্ড দিছে, ভাণ্ডটা হলো আমার স্তনের দুধ। এটা গরমের দিন কোনো ঠান্ডা লাগে না, এটা শীতের দিনে কোনো গরম লাগে না। আল্লাহ তো নিয়ামত দিছে, খাওয়াইয়া খাওয়াইয়া তারা বড় করছি। এরপরে খাইতে পারে না, সিবাইয়া সিবাইয়া খাওয়াইছি। এরপরে হাঁটতে পারে না, দইরা দইরা খাটাইছি। সাঁতার জানে না, তার বাপে সাঁতার শিখাইছে। লেখাপড়ার টাকা নাই, তারে টাকা দিছি। এইভাবে তারে আমি প্রতিষ্ঠিত করলাম। যত আমার দিন যাইতেছে আমি বুড়া হইয়া যাইতেছি, আর আমার ফুলা জোয়ান হইতেছে। একদিন আমার ফুলা প্রতিষ্ঠিত হয়ে গেল, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আগের মতো হাঁটতে পারি না, আমার কোমর ব্যথা করে। এ ফুলাফান মাঝে মাঝে মুরব্বি বইয়া দিছে, তোমার আব্বাটা ঘরের মধ্যে আছে, ঘরটা সুন্দর আছে। আমার মতো বাপটা হারাইলে বুঝবা যে এই ডাইল ধরবা সেই ডাইল ভাঙ্গা পড়বা। কিন্তু এই পৃথিবীর ভিতরে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। এক নম্বর হলো মা, দুই নম্বর হলো বাবা। রাসূল আল্লাহ নবী গো, আমার সন্তান বড় হবে, আমি দুর্বল হয়ে যাব, আমি বেকার হয়ে যাব। আমার সন্তান বড় হইয়া জামা কাপড় কিনবে, আমার সন্তান চাকরি করবে, আমার সন্তান শক্তিশালী হবে। আমরা সারা জীবন সন্তানের জন্য জিনিস বিক্রি করলাম, জমিন বিক্রি করলাম, একটা স্বপ্ন দেখা আমার সন্তান প্রতিষ্ঠিত হইয়া আমাদেরকে বুড়া কালে দেখবো। আমি যেমন করে পোলারে ছুটে বেলায় ফুলে পিঠে কইরা আমি মানুষ করেছি, একদিন আমার সন্তান আমাকে এমন ভাবে দেখা রাখবে হুজুর। কিন্তু সময় যত চলে গেল, খালের বিবর্তনে দেখলাম বুড়া হইতেছি, পোলা পানের কাছে কথা কইলে দাম পাই না। বুড়া হইতেছি, পোলা পানের কাছে কথা কইলে মূল্য পাই না। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসে যা তারে ধরতে পারলেই মন মেরি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতা। পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর পাখি কেমনে আসে যায়।
আল্লাহু আকবার বলে কেন? হাইরে আমার বাবা, কি ভাষায় আমি ওয়াজ করব? আমি বলেছি এখন আমার হাত লাগতেছে, এই হাতটা লড়াইলাম। আপনারা বলেন তাহির সাহেবের হাত লড়ে, কথা কোন ঠিক কিনা? এই পাখি আছে বলে হাত লড়ে, এই পাখি আছে বলে চোখ পাতি দেয়, এই পাখি আছে বলে পা হাঁটে। এই প্রাণ পাখি যখন চলে যাবে তখন আমাকে কেউ তাহির হিসাব বলবে না, গড় বলবে লাশ, বাহিরেও বলবে লাশ। এ আমার তন্তর বাজারের মা, আর কত রঙের ঘোড়া দৌড়াইবা গো মা? সুকেশটা লাল কাপড় নীল কাপড় দিয়ে ভরতে ভরতে 100-200 শাড়ি বানাইলা, একদিন শাড়ির জায়গায় শাড়ি পরে থাকবে। তোমার গায়ের মধ্যে 5টা কাপড় রেডি হইয়া রয়েছে, আপনার গায়ের মধ্যে সাদা কাপড়, আমার গায়ের মধ্যে সাদা কাপড়। এই কাপড়গুলা লাগাইয়া আমার চিরদিনের মতো সাজাইয়া আসল নায়র বানাইয়া কবরের মধ্যে ঢুকাইয়া দিবে। আপনারা আওয়াজ করে বলেন কবরের আযাব কি সত্য না মিথ্যা? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। তেলাওয়াত করলে আপনারা অনেক খুশি হন দেখলাম, মাশাআল্লাহ। আমি কি তেলাওয়াতটা আবার টান দিব? একবার আল্লাহকে কি একটা আকাশ বাতাস মুখরিত করে ডাক দিতে পারবেন ইনশাআল্লাহ? জিকিরটা একটু পরে করি ভাই, আমি একটু ঘাটটা বাইন্দা লই, ঘাটে ঘাটে না ওলা গাইয়া এটা পরে করি। কারণ আছে, যদি আমি ডাইরেক্ট বাংলা ওয়াজ করে যাই আর জিজ্ঞাসা করে কইব যে কোন কুরআন নাই, হাদিস নাই, আর বিনাই টার বিনাই, খালি এটা কিচ্ছা কইয়া গেছে গা। এজন্য আমি ওয়াজ যাই করি ঘাটটা ঠিক রাখতেছি। মানে সকালবেলা কিছু কইলে ওয়াজটা শুনে কইতে পারবেন যে দেখো তাকওয়ার ওয়াজ কইরা গেছে, দেখো পর্দার ওয়াজ কইরা গেছে, দেখো সুদের ওয়াজ কইরা গেছে, দেখো মাজাকের ওয়াজ কইরা গেছে, দেখো নামাজের ওয়াজ কইরা গেছে, দেখো ইমানের ওয়াজ কইরা গেছে, দেখো ইবাদতের ওয়াজ কইরা গেছে, দেখো মুহাব্বতের ওয়াজ কইরা গেছে, দেখো সুহবতের ওয়াজ কইরা গেছে, দেখো খিদমতের ওয়াজ কইরা গেছে, দেখো সুদ ঘুষের ওয়াজ কইরা গেছে, দেখো পর্দার ওয়াজ কইরা গেছে, দেখো ওলি আল্লাহর একটা ওয়াজ কি এত কোন যা? আমি কি কম কইতাছি? বইয়ের হোসেন বাড়ি মন ভরে মোবাইল ভাগ্য এখন সব মোবাইলটা টিপ পাই। আল্লাহর রাস্তায় বন্ধ করুন, মারহাবা জোরে কর। এখন যে আল্লাহ ডাকটা দিবেন জোরে, যেন ডাকের সাথে সাথে তন্তর বাজারে গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমিন কন্যা কি লেগা? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। অর্থ কি জানে? অর্থ হইল যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। আপনি যে বাচ্চা থাকেন কই যাবেন? কবরে। আর বাড়িতে কিটারে পাগল কইয়া বললাম ওই দিন এক মাহফিল গেলাম মূত্র দেখো কবরে। হ্যাঁ বাচ্চা থাকলো কবরে যাবে, এর ওখানে হামড়ে দেয়। আল্লাহ আকবার জোরে কও, আল্লাহ আকবার জোরে কও। কোনটা কোনটা? আচ্ছা বহ বাংলা চিন্তা করিস না, চিন্তা করিস না। ঠিক আছে না? ঠিক আছে না? না বাদন করে না, বাদন করে। হ্যাঁ আল্লাহ আকবার জোরে করে কেন? আরে বড় করেন আল্লাহু আকবার। আর কত কইতাম ভাই, সময় গেলে সাধন হবে না। আরে ফজর আজান দিছে, একটু ঘুমান না। জোহর আজানের সময় হইলে ফইরেন, জোহরের আগে আজরাইল আসতে পারে কি আসতে পারে না? তোমার কাছে আইতো না, তুমি চাই রইছো না। 10 বছর আইতো না, 10 বছর আইতো না। আর আইতো পারে কি পারে না? পারে, হ্যাঁ পারে। ওয়াজ ওয়াজ শুরু করছেন আলী, কই যাই দেখেন, শেষ করে যাবেন, শেষ করে যাবেন। চিন্তা করেন, হ্যাঁ আর সকাল 8টা পর্যন্ত চিন্তা করিস না বাবা।
পাগলা কিতা করে সারা রাত বলে তো সরকারি লোক যে সরকারে এই সরকারের কথা বৈষম্য বিরোধী ইনকিলাব ইনকিলাব নারে নারে সিলাইতাছে না হ্যাঁ বাচ্চা থাকলে কবরও যাই তুই বাড়ির যাবো তুমি ঠিক আছে সময় গেলে সাদ হবে না হরে মন সময় গেলে সাদ হবে না দিন তাকিতে দিনের সাধন কেন করলে না সময় গেলে সাধন হবে না জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে মিন অর্থ কি জানেন মাছ মাছ জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে কি আর হবে পাতা দিলে যদি মোহনাশক না থাকে যদি মোহনাশক না সময় গেলে সাধন হবে না 12টা বাজে তো এর লাগে একটু হিদিকে ঢুকছি আর কি ওরে মন সময় গেলে সাধন হবে না ঠিক না আসল কথা কইতাম নেই অসময়ে কৃষি করে মিশামিশি কেটে মরে অসময়ে কৃষি করে মিছামিছি কেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তাতে ফল ধরে না তাতে ফল ধরে না সময় গেলে সাধন হবে না হরমোন সময় গেলে সাধন হবে না দিন তাকিতে দিনের সাধন কেন করলি না সময় গেলে সাধন হবে না হরমোন সময় গেলে হবে না মরণের ঘাটে গেলে অনেকে কে হুজুর আমার তওবা করানো ফেরাউন কইছিল নীলনদে ডুবার সময় আল্লাহ তুমি রব তুমি সব জিব্রাইলকে আমার জীবনে সাফাবাদের একটা লাঠি দিছিলাম এটা হইল ফেরাউন আরে পানির নিচে নিয়ে হান্দাই নিচে কয়েক সময় মতো না হইলে অসময় হলে কাজ হবে না রে এই জন্য আমার যুবক ভাইয়ের আমি বলছি মা ও মা একটা কথা বলে দিয়ে যাই তোমার পেট থেকে সন্তান বের হয় এক কথা কোন ঠিক কিনা আপনি যদি আবেদা হন আপনি যদি সালেহা হন আপনি যদি কানতা হন আপনি যদি জাহেদা হন আপনি যদি সাদেকা হন আপনি যদি সাবেরা হন ইনশাআল্লাহ আপনার পেট থেকে এই সন্তান বের হবে আল্লাহর কসম করে বলতে পারি মা যদি ভালো হয় গাছ যদি ভালো হয় ফল ভালো হয় ঠিক না বেটা হাই রে ও তন্তর বাজারের বাবা আমি বলেছি মা যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না জিন্দা মানুষ আজকে বাচ্চা থাকলে বাড়িতে যাবেন আর তন্তর বাজারে গরুস্থানে যারা মাটিতে শুয়ে আছে এতদিন চলে গেছে আজও পর্যন্ত বাড়িতে ফিরে আসে নাই এই জন্য আল্লাহ বলে মা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত যারা জিন্দা যারা মুর্দা তারা এক না সমান না
ওই কবরে যাওয়া লাগবে। আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন, দেখেন আল্লাহর যে কোরআন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তার কবরে আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী মাটির উপরে থাকলেও কবরের নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না না? আমার নবী একদিন গুরুস্থানে গেল। কোন জায়গায়? আব্বা আব্বা অবাজান বাড়ির লেগে বাড়ি কিনতে যায় টাকা বাইনা করেন না? জমিন কিনতে যায় বাইনা করেন না? গুরুস্থানের জায়গাটা একটা বাইনা করেন না? খালি টেহা দিয়ে ভারী ভারী গুরুস্থান বানাইল কি বেচতে যাবো? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, মনে আছে সমঝে? খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকি রে। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আল্লাহ আকবার না কেন? গুরুস্থানে যাওয়ার পর অনেকগুলো কবর আমার নবী আপনার নবী দেখলেন। দেখে আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সব কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসি দিলেন। এবার নবীর প্রশ্ন করে, নবী গো সব কবর দিকে তাকাইয়া কেন মুস্কি হাসি দিলেন? আমার নবী বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। জবান খুলে নবীকে দেখার ক্ষমতা দান করেছেন কে? আর জোরে বলুন না কে? আমি আপনি ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল, এবং এটা ডাইরেক্ট ওয়াহি, এটা হলো আমাদের জন্য শরীয়ত। এই জন্য আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা ও সাহাবীরা, আমি যখন গুরুস্থানের মধ্যে ঢুকলাম, আমি গুরুস্থানে যার কবরের দিকে তাকাই, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটার কবরে বডির নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া রাখছে। এমন বিছানা আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী মুস্কি হাসি দিয়া একটু সামনে তাকাইয়া, একটু সামনে তাকাইলেন। তাকায় আমার নবী চোখের পানিগুলো ধর ধর করে ছেড়ে দিলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী, দয়ার নবী, সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায় কাঁদলেন? এখন একটা রহস্য হইছিনি বাবা, একটা রহস্যতে সৃষ্টি হয়ে গেছে। আমার নবী কাঁদলে সাহাবীরা বড় শান্তি পায়। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, আমি কেন কান্দি? আমার জিজ্ঞাসা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, তোমরা তা দেখো না। এবার আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, সব কবরস্থানের কবরবাসীর বডির নিচে জান্নাতের গালিচা, একটা কবর দেখে কেন কান্দি? এখন বলবো না, পরে বলবো, একটু কথা শুনেন, শুননা যান অন্তর বাজারের বাবারা। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও, এই গরুস্থানের মধ্যে যতজনের আপন শোয়াইছে গার্ডিয়ানরা যেন যার যার কবরে পারে আইসা দাঁড়ায়। সাহাবীরা মনে মনে কয়, সব কবরে কে দাঁড়াইলো দেখার দরকার নাই, একটা কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে। এই কবরে কে দাঁড়ায় তার দেখুন, কে আসে। এবার যখন এলান করে দিল, এবার সবাই যার যার কবরের পারে এসে দাঁড়াইলো। আরে হুকুম তো রাহমাতুল আলামিন, নোটিশটা তো সাধারণ কেউ দেয় নাই, নোটিশটা তো রাহমাতুল আলামিন দিয়েছেন। ও বন্ধুরি, ও যুবক ভাইয়েরা আমার, তন্তরের বাবারা, ওয়াজটা কিন্তু শুরু হয়ে গেল। এখন ঘটনায় ঢুকে গেলাম, আর ডানে ভাবে যাইতাম না, রাত্র গভীর হয়ে যাইতেছে। এবার আমার নবীর সাহাবীরা
ওই কবরের দিকে শুধুমাত্র তাকায় রইছে। এই কবরের পারে কে আসা দাঁড়ায়, ওই মুহূর্তে ওই কবরের পারে সব কবর সবাই চলে আসছে। কিন্তু একটা কবর যেই কবর দেখে নবী কান্না করেছেন, ওই কবরের পারে কেউ আসে না। জোয়ান মানুষও আসে না, পুরুষও আসে না, মেয়েও আসে না, ছেলেও আসে না, মেয়েও আসে না। হঠাৎ করে তাকায় দেখতেছি ওই কবরের পারে জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে একটা লোক লাঠি ভর করে গিরা একটা বুড়া মহিলা এসে কবরের পারে দাঁড়াইল। বন্ধুরা রে আমার, ও আমার তন্তর বাজারের বাবারা, এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন ওই মহিলার ডাক দিয়া গয়, ও মা, ও মা, ও মা গো। সবাই কবর তাড়াতাড়ি আসলো, তুমি কেন দেরি করলা? ইয়া রাসূলুল্লাহ, দেখছেন না হাতের মধ্যে লাঠি, কেমনে আসি? এরপর আপনার নোটিশ পায়া কি ঘরে বসে থাকতে পারি? সতইল তো নবী নোটিশ করেছে, এই কবরে তো আমার আহারের একজন আছে। এবার নবী ডাক দিয়া কে আম্মা, এই কবরের মধ্যে কে আছে? এবার মহিলাটা ডাক দিয়া কে হুজুর, এই কবরের ভিতরে আমার জাদুমণি সন্তান আছে। এবার আমার নবী বলে, মা গো, এই কবরে আপনার সন্তান কেমন আছে জানেননি? এই মহিলাকে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার ইন টাইমে আমার নবী ডাক দিয়ে কয়, এ মা, এই কবরের মধ্যে তোমার সন্তান শুয়াইছো, এই কবরের মধ্যে সবাই আনন্দে আছে, ঘুমের ঘরে আছে, জান্নাতের গালিচার মধ্যে শুয়ে রয়েছে, কিন্তু একমাত্র তোমার সন্তান যার পেটের নিচে চট বিছায় রাখা হয়েছে, জাহান্নামের চট বিছায় রাখা হয়েছে। এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার চুলার আগুনের মধ্যে একটু আঙ্গুল দিবে, আঙ্গুল আমরা রাখতে পারি না গো নবী। এই দুনিয়ার আগুনের ভিতরে আঙ্গুল দিলে আমরা আঙ্গুল রাখতে পারি না। ওই কবরের ভিতরে যে আগুনের তাপ, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। দুনিয়ার যে সূর্যের আলোর তাপ, এর চাইতে 70 গুণ তাপ হবে হাসরের ময়দানে। আমি সেই দিকে একটু পরে যাব, ওই জায়গায় যাই মহিলাদের পর্দার কথা কইয়া যাবো। ইন টাইমে আমার নবী ডাক দিয়ে, মা, আমি তাকায়া দেখলাম আপনার সন্তান কবরের ভিতরে জাহান্নামের চোটের উপরে পড়ে আছে, আর এমন ভাবে কান্না করতেছে, আমি নবীর দেখা বড় মায়া লাগে গেছে। ও আমার তন্তর বাজার শ্রীনগরের বন্ধুরা, এই মুহূর্তে যদি আমার আম্মা শুনে, আমার মাথায় তন্তর বাজারে ফাটাইয়া ফেলছে। আমার আম্মা কি শুনলে কাঁদবো না হাসবো? আমার আম্মা কাঁদবে, কিন্তু আমার নবী যখন বলছেন, মা, আপনার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের আগুনে আছে, এই মা এই কথা শুনে না মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। মা চোখের পানি ফালায়া কান্দে না। এবার আমার নবী ডাক দিয়া কই, মা গো, আপনার সন্তানের কষ্ট দেখে আমি ব্যথা পাইছি, আর আপনি মা হইয়া কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসতেছি মনের আনন্দে। আপনার সন্তান কবরে, এক হলো ব্যথা, 2 নম্বর সন্তান জাহান্নামের আগুনের হাওয়ায় পড়ে আছে, আপনি কেন হাসতেছেন? ওই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কেন হাসি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? যে এই দিন আমার জাদুমণি আমার পেটের মধ্যে ছিল, একটা পানির ফুটা, এরপরে জমাট রক্ত, এরপরে গোশতের টুকরা, এরপরে একটা বডির ভিতরে রড, এরপরে রূহ দিয়া আমার পেটের ভিতরে যখন আল্লাহ বড় করছে, আমার সন্তান যখন লড়ে না, আমি বড় টেনশনে পড়া যায়। আমার পোলাটা কি পেটের মধ্যে ময়রা রইছিনি? এইভাবে আমার পুরো রাত কাটছে। যখন আরেক রাত আমি একটু ঘুমাইছি, হঠাৎ করে পোলা আমার তল পেটে লাথি মারছে, ঘুম আমার ভাঙে গেছে। আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্রে বেলা আমি সারাটা রাত আমি কাটাইছি, কিন্তু আমি কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, আমার চোখের পানি গাল ভিজে গেল। কিন্তু সকালবেলা মানুষ দেখলে মন্দ, সকালবেলা মানুষ দেখলে মন্দ। আমার চোখের পানিগুলা আমার শাড়ির আঁচল দিয়ে আমি মুছে ফেলাইছি, যেন মানুষ ধরতে না পারে। এখন মারে প্রশ্ন করি, মা গো, এত বড় ব্যথা পাইয়া চোখের পানি কেন মুছে ফেলাইলা? এবার মা ডাক দিয়ে বলবে, তাহিরি রে, আমি কেন ব্যথা পাইয়া ভুলে গেছি জানোনি? একটু আগে আমার সন্তান যখন লড়ে না, আমি মনে করছি মরে গেছে, লাথি দিয়া ব্যথা দিলেও আমার পোলাটা তো জিন্দা আছে।
আমার পোলাটা তো জিন্দা আছে, এই জন্য লাথি আমার কাছে লাথি মনে হয় না। আমি যখন সকালবেলা খাইতে বসছি, ওই মুহূর্তে প্লেটের ভাতগুলো মুখের মধ্যে আমি দিব, ওই মুহূর্তে পোলা আমার লাথি মারছে। মানুষ আমার জিগায় খাও না কেন? আমার মুখের মধ্যে রুচি নাই, এই কথা আমি মানুষের কাছে কই নাই। আমার পোলা আমার লাথি দিয়া কষ্ট দিছে। ও তন্তর বাজারে পোলা পান, গায়ের জোরে কথা কইস না ভাই। মাটা যে ফেডেল হয়ে কত কষ্ট করছে। একদিন তুমি বিয়ে করলে পরিবারের জিগায় তোমার কাছে কেমন লাগবো। একদিন ডেলিভারি কেসের সময় তুমি বাবা হইলে বুঝবা ওই সময়টা কেমনে কত কঠিন ভাবে পার করো। এইভাবে তোমার আম্মা আমার আম্মা পার করছে। এবার নবী ডাক দিয়ে ও মা, কেন তুমি হাসছো বলো? ওই মা ডাক দিয়ে আমার পোলা আমার লাগতেছে, আমার মনে কষ্ট লাগে নাই। ডেলিভারি কেসে আমার লাগতাইয়া আমার একদম বেহুশ করে ফেলাইছে, আমার মনে কোনো কষ্ট লাগে না। পোলা যখন ডেলিভারি কেসে সহ্য প্রবসব হইল, তখন মানুষ বলছে আমি নাকি মারা গেছিলাম, একটু করে শ্বাস ফালাইছি। ফুলাটারে কুলো লোয়ার পরে আমার পেটের আমার সব ব্যথা চলে গেছে। ও নবী গো, এরপরে ফুলাটারে ডানে শোয়াইছি, পেশাব করলে বামে নিয়ে গেছি, বামে পেশাব করলে আমি বুকের উপরে আনছি, বুকে পেশাব করলে উইটটা বসে গেছি, আমার কুর্সার মধ্যে রাখছি। এরপরে আমি আলগা আলগা করে শাড়ি কাপড় সিরা সিরা আমার ফুলার আমি শোয়াই শোয়াই রাখছি। বড় মাটির পাতিলের মধ্যে ছাই দিয়া গরম করে আমি শুকনা কাপড় দিয়া দিয়া নাবির মধ্যে সেক দিয়া দিয়া তারা শুকায় শুকাইয়া কত আরাম আমি দিছি। এমন ভাবে আমার ফুলাটার আমি বড় করছি। একবার ফুলাটা আমার আল্লাহ এমন ভাণ্ড দিছে, ভাণ্ডটা হলো আমার স্তনের দুধ। এটা গরমের দিন কোনো ঠান্ডা লাগে না, এটা শীতের দিনে কোনো গরম লাগে না। আল্লাহ তো নিয়ামত দিছে, খাওয়াইয়া খাওয়াইয়া তারা বড় করছি। এরপরে খাইতে পারলা সিবাইয়া সিবাইয়া খাওয়াইছি। এরপরে হাঁটতে পারে না, দইরা দইরা খাটাইছি। সাঁতার জানে না, তার বাপে সাঁতার শিখাইছে। লেখাপড়ার টাকা নাই, তারে টাকা দিছে। এইভাবে তারে আমি প্রতিষ্ঠিত করলাম। যত আমার দিন যাইতেছে আমি বুড়া হইয়া যাইতেছি, আর আমার ফুলা জোয়ান হইতেছে। একদিন আমার ফুলা প্রতিষ্ঠিত হয়ে গেল, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আগের মতো হাঁটতে পারি না, আমার কোমর ব্যথা করে। এ ফুলাফান মাঝে মাঝে মুরব্বি বইয়া রইছে, তোমার আব্বাটা ঘরের মধ্যে আছে, ঘরটা সুন্দর আছে, আমার মতো বাপটা হারাইলে বুঝবা যে এই ডাইল ধরবা সেই ডাইল ভাঙ্গা পড়বা। কিন্তু এই পৃথিবীর ভিতরে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। এক নম্বর হলো মা, দুই নম্বর হলো বাবা। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পৃথিবীতে অনেক বন্ধু আছে, আমার অনেক আপনজন আছে, আমি সবার চাইতে ভালো ব্যবহার করব কার সাথে? আমার নবী বলে উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় সুম্মা উম্মুকা, তারপরে তোমার মার সঙ্গে। এরপরে জিগায় তারপরে কার সাথে? কয় ফা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় আবাকা, তোমার বাবার সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় ওয়া আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। তাহলে মার কথা বলছে তিনবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান বড় হবে, আমি দুর্বল হয়ে যাব, আমি বেকার হয়ে যাব। আমার সন্তান বড় হইয়া জামা কাপড় কিনবে, আমার সন্তান চাকরি করবে, আমার সন্তান শক্তিশালী হবে। আমরা সারা জীবন সন্তানের জন্য জিনিস বিক্রি করলাম, জমিন বিক্রি করলাম, একটা স্বপ্ন দেখা আমার সন্তান প্রতিষ্ঠিত হইয়া আমাদেরকে বুড়া কালে দেখবো। আমি যেমন করে পোলারে ছুটে বেলায় ফুলে পিঠে কইরা আমি মানুষ করেছি, একদিন আমার সন্তান আমাকে এমন ভাবে দেখা রাখবে হুজুর। কিন্তু সময় যত চলে গেল, খালের বিবর্তনে দেখলাম বুড়া হইতেছি, পোলা পানের কাছে কথা কইলে দাম পাই না। বুড়া হইতেছি, পোলা পানের কাছে কথা কইলে মূল্য পাই না। বুড়া হইতেছি, টাকা দেয় না, পয়সা দেয় না, কোমর ব্যথা লইয়া নামাজটা পড়তে পারি না। এরপরে আমার চিকিৎসা করে না হুজুর। এত বড় কষ্ট আমার গায়ের মধ্যে লাগাইছিলাম। একদিন আমি ফুলারে কইছি, বাবা এখন আমার একটু খবর লস না, আমি কি আগের মতো রুজি করতে পারি? আমি কি আগের মতো কথা কইতে পারি? আমি কি আগের মতো কাম করতে পারি? তুই না দিলে আমার একটা দিব। এই ফুল আমার খবর লয় না। ও হুজুর, আমার পোলাটা, এই যে কবরে যে পোলাটা আমার কষ্ট দিতে 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 এমন কষ্ট দিছে, এমন কষ্ট দিছে রে, দেওয়ার কারণে আমি আর সহ্য করতে পারি নাই গো নবী। আমার কষ্টের পরিমাণটা দেয়ালে পিঠ থেকে গেছে। আমি আল্লাহরে কইছি, আল্লাহ ও আল্লাহ, আমার
সন্তান আমারে দেখে না, এত কিছু করার পরে ধৈর্য ধরছি আর পারি না। আল্লাহ আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে তুমিও তারে কবরে কষ্ট দিও। ও নবী গো, আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল করছে এই জন্য আমি হাসতেছি। এবার আমার নবী তো উম্মতের দরদি, মা কই নবী গো আমার দোয়াটা যে কবুল করছে, আমি ফাগুনের ডাকটা যে শুনছে এই জন্য আমি হাসতেছি। আমি ফাগুনের ডাকটা শুনছি কিন্তু আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আমার নবী বলে আল্লাহ ও তন্তর বাবা জবানটা খুলে বলুন আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার উম্মত কবরের মধ্যে আছে, ওই সন্তানরে মা বদ্ধ দিছে, তুমি কবুল করে ফেলাইছো, কিন্তু কবরের বান্দারা তো আমি নবীর উম্মত। দেখছেন নি আলামতটা, ঘটনাটা কেমন ঘটে গেল। আল্লাহর হাবিব আল্লাহ এই মহিলাটারে কবরটা আলোক করে দাও, একটু ফাঁক করে দাও, একটা নজরে কষ্টটা দেখা যাক, তাইলে বুঝবো কষ্ট কেমন জিনিস। এবার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া এমন নবী আর হবে না রে। আল্লাহর হাবিব বলতে দেরি কবরের আলোকটা ফাঁক করে দিল, ওই মহিলাটা তাকায় দেখলো পোলাটা কবরের মধ্যে হইরা আল্লাহ গো কয়া ডাকটা মারে, আর কবরের ভিতরে ধোঁয়া উঠে গেছে। একটা কথা মনে রাখবেন, 1 মাস মার খবর লন না, মা বড় কষ্টে আছে। 2 মাস মার খবর লন না, মা আপনার নামটা শুনতে পারে না। 3 মাস খবর লন না, মা আপনার নামটা মনে করে না। 4 মাসের মাথায় যখন মার কাছে আইসা করেন আম্মা কেমন আছেন, দেখবেন 3 মাসের ব্যথা একটা মায়ের ডাক শুনি না সব ভুলা যায়। যেই মাত্র কবরটা যা করলো রে, ওই মুহূর্তে আমার নবী রহমাতুল লিল আলামিনের সামনে ওই মহিলাটা যখন পোলাটার কষ্ট দেখলো, ওই মহিলাটা এতক্ষণ কইল কি, এখন কি কই শুন না যান। ওই মহিলাটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার পোলা আমারে কষ্ট দিছে, আমি কি জানতাম নি আমার পোলাটার আল্লাহ এমন ভাবে কবরে কষ্ট দিব। আগে যদি জানতাম আমার পোলারে আমার আল্লাহ এমন ভাবে কবরে জ্বালাইব, কোনদিন আমার পোলার আমি বদদুয়া দিতাম না। চিন্তা করে একবার দেখেন পাহাড় পরিমাণ কষ্ট, সন্তানের কষ্ট দেখা মায়ের কষ্ট বুইরা গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো তাড়াতাড়ি আমার আল্লাহর কন্যা আমার জাদুমণির কবরটা যেন জান্নাত বানায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও মা আপনি সন্তানটা মাফ করছেন নি, মাফটা করতে দেরি রে তন্তরের বাবারা। ওই মুহূর্তে আমার আল্লাহ ওই জান্নাতের গালিচা কবরের মধ্যে পাঠাইয়া দিছে। এই জন্য আমার কথা পরিষ্কার, মা বাপরে কান্দাইয়া ফিরের কাছে মুরিদ হইয়া গরু লই আইবা। মার মনে কষ্ট দিয়া বাপের কাছে কষ্ট দিয়া, মার মনে কষ্ট দিয়া বাপের মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া, বাপের মনে কষ্ট দিয়া। আপনি যদি মনে করেন পীরের কাছে মুরিদ হইয়া গরু লই আইবেন, পীরের কাছে মুরিদ হইয়া বড় মাছ হইলেন, আল্লাহর পাইবেন, খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। আরো জোরে বল, মা বাপরে কান্দায় কি কোনো ফকিরানি আছে? মা বাপরে কান্দায় কি কোনো ধরনের মুসল্লিগিরি আছে? মা বাপরে কান্দায় কি কোনো পিসাবগিরি আছে? এই বেচারা তো ইচ্ছা করে নিজের নামটা দিয়ে রাখতো, 25 টাকা নামটা দেওয়ার মানে কি আমার কিছু না, আমার বাসায় হয়ে গেছে। ঠিক এই বিশ্বাস করবে না, আমাদের খেদমত লাগবে না, আমি তো সব। এটা বিশ্বাস না, এটা অবিশ্বাস। কথা বলেন ঠিক না ভাই? আজকে আওয়াজ করে বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? রাজি আছেন কিনা বলেন? আমার ভাই আমার কথায় কেউ রাগ করেন না, আমি যা বলি স্টেট কথা বলি, আমি দ্বিমুখী নীতি অবলম্বন করি না। বুড়া বাপটা দোকানে যায়া যায়া বসে থাকে আর
আর নিজের মার্কেটের কেনাকাটাগুলা খুব সুন্দর করে বাপের একটা লুঙ্গি কিনে দিতে মন থাকে না। আরে পৃথিবীতে এমন কিছু বাপ আছে একটা মানুষ লুঙ্গি কিনে দেন দেখবেন কাপড়টা ফলাইতো না, মার সারা পাঞ্জাবিটা কইরা দোকানে যায় এমনি কাতার এমনি বইবো। দোকানদার জিজ্ঞাসা কি নতুন লুঙ্গি দি, বাপে কইব নতুন লুঙ্গি আমার ফুতে আনছে 10 লাখ টাকা 10 লাখ বাপে কি 10,000 টাকা চাইছে জীবন আপনার কাছে? বুড়া বাপ একটা কিন্তু ফেলা আমার কাছে 5,000 টাকা চায় না। কিরে চাই না জানেন? আমি তিয়ানে কিতা করু, তিয়ানে আমি কি করবো? অথচ বাপের যদি 5,000 টাকা দিতেন কত খুশি হইতো। একদিন চোখের পানি ফেলে একান্ত হইব, হাই রে করলাম কিরে, এত কিছু করলাম কিরে দিলাম না রে। আরে বাপ দিকে লগা রে, আরে মা দিকে লগা। আরে টিয়াটা কি করবো? বড় মাছের মাথা লয়ে বইলো, মার কথা মনে হইল। কি কথা কি ঠিক আছে? আল্লাহর ওয়াস্তে আমার কথা হলো ভাই, আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপের মনে কষ্ট মা বাপের মনে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনা যান লাভ হইব? আরে কথা কন্যা করে লাভ হইব? লাভ হবে না। এই কষ্ট দেওয়া যাবে। আমার রাসূল বলতেছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আপনারা আওয়াজ করে বলুন আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? একটু যদি হাত লড়াই বলতেন খুশি হতাম। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস। ওই নয়ন পাগলা কইছে, নয়ন পাগলা রে, ওই আমার একটা পাগলা আছে নয়ন, কাকুতেছে মোবাইলে লাইটটা জ্বালাইতে পারে না, বাদ দেন আমরা আজকে লাইটটা জ্বালামু। আর আল্লাহ কাছে বলবো আল্লাহ এই লাইট যেন জ্বলতেছে মার কবর ভিতরে নূরের লাইট জ্বালাই দেবো। আমিন কটা গেলে কেন? আমরা দুনিয়াতে প্রেমের মাহফিলে লাইট জ্বালাইছি, আর আমার আব্বা আম্মার কবরে তুমি কবরে নূরের বাতি জ্বালাই দাও। আমিন কটা গেলে কেন? কি মোবাইল কি এত কম নাকি আপনার এলাকায়? কি ব্যাপার এত? না অনেক টাকার মালিক আপনারা। একটা মানে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিল, একটি হজের সওয়াব মিল, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলেন, সেই মায়ের কষ্ট দিলেন খুদার সটলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। ঠিক না? ওই মা বাবার খেদমত আমরা চাই। কারা কারা হাত তোলেন? বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ আল্লাহ। এই মাহফিল উসিলায় বাপ মার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। এই মাহফিল উসিলায় আপনি আমাদের বাপ মার কবরে নূরের বাতি জ্বালায় দেন। একটু হাত লাড়া আল্লাহর কাছে বলেন আল্লাহু আকবার। হাত নামান। সত্যি করে বলুন আমি যে এতক্ষণ 2.5 ঘন্টার উপরে কথা বললাম, আপনারা বলুন আমি কি কোনো দলিলের বাইরে কথা বলছি? হ্যাঁ, কথা আসতে হলো কেন? দলিলের বাইরে কথা বলছি এবং একটা কথা কি বিনা প্রয়োজনে বলছি? সব প্রয়োজনে বলছি। এই জন্য অনুরোধ করে বলবো আল্লাহর ইবাদত, যেরকম কার ইবাদত? আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? তবে আমার মা বোন কাছে এই তো আছে একটা কথা কইয়া যায়, মা গো নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। দায়ুস কখনো জান্নাতে যাবে
আপনি নিজেকে সংযত রাখবেন। খবরদার, আল্লাহ বলছেন নীতি নৈতিকতা চরিত্রকে ঠিক রাখো, চোখকে ঠিক রাখো। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গঠন করা তৌফিক দান করে, আমিন। মাদক কি চলবো? আওয়াজটা আসতে হলেন কেন ভাইজান? মাদক কি চলবে? ইয়াবা চলবে, ফেন্সি চলবে, নেশা চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, নামাজ চলবে। হ্যাঁ, মাথা ঠিক আছে নি? মাথা ঠিক আছে তো? এখন বলবেন চলবে, নামাজ চলবে, নামাজ, রোজা, ইবাদত, মোহব্বত, খেদমত, সোহবত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত না আছে নাকি? ওয়াস্তে বুঝাইলেছি আজকে দেখা যায়, কাম তৈছে, মাজার জিয়ারত চলবে, কথা কোন ঠিক কিনা? জিয়ারত, কবর জিয়ারত, মাজার জিয়ারত। রাসূল বলছেন জিয়ারত করো, দিল নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক, আমিন। আরো কি লাগবে? আরো কি ওয়াজ লাগবে? কোন সাইড কি বাদ দিছি মনে করেন? আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম শান্তিপ্রিয় ভাবে আপনাদেরকে নিয়ে কথা বলেছি। রাত্র প্রায় 1:30টার উপরে বাজে, মনে হয় গাড়িতে উঠতে 2:30 বাজবো, বাড়ির যাইতে যেতে সকাল 8টা বাজবে। কি দিব? যেইভাবে আজান করেন, এইভাবে যদি নামাজের জন্য পাগল হইতেন, তন্তর বাজার আরো 8টা মসজিদের দরকার হইতো। রাইট রাইট। তাহলে আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে? একটু ইকো দেন তো বাবা, ইকো দেন তো, রিপিটটা 1 2 3। হ্যালো হ্যালো, আরো দেন, আরো দেন, হ্যালো হ্যালো। আজান দিব, নামাজ লাগবো কিনা? খবরদার, নেশা করা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হইল মদিনার সুর, আর আমি আমারটা দেলাই, বাঙালি সুর মারে দিতাম। দেব 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 তাহির হুজুরের সুর নাকি? আমাকে চিনছেন আপনারা? আমি আপনাদের তাহির হুজুর। প্রথম যেইভাবে 1.5 মিনিট একটু কাহিনী করছি, আর কি ফারছে? কথা কথা আর ফারছে কেন? কেন? ওই যে আমরা যে মাঠ সাজাইবে সাজে। আরেকটা কথা হলো আদবে আউলিয়া, বিআদবে শয়তান। মুখ থাকলে অনেক কথা বলা যায়, কিন্তু সব জায়গায় সব কথা বলা যায়। সবাইকে আজান দেন, ওই যে এর অর্ধেক গেছে গা। এই আর কয়া দিক, আর কয়া দিক সিনুস্তান্ত পাগলা আমার, রেডি রেডি। আমার মার্কাটা মনে আছে, মার্কাটা মনে আছে। জয় মোমবাতি, ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা মনে করেন ফেল করছিলাম, ফেল করছিলাম।
অসুবিধা নাই, তো ব্যাপার না, এটা ব্যাপার না। আমরা জনতার হৃদয়ে থাকতে চাই, কথা কোন ঠিক না বেঠে? আজানটাকে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু লাগবে, একটু মিষ্টি যত দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আকাশের অবস্থা বেশি ভালো না, যতটুকু করছি আলহামদুলিল্লাহ। আসেন দাঁড়ায়, নবীরে সালাম দেই। ইয়া নবী وسلم عليك يا حبيب الله واستغفر عليه أباك صدقه خير النساء और शहीद लेकर बलाक रोज़े जज़ाक या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब بجماله حسنت جميع صالحه صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলে আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে 2 ঘন্টা কথা বলেছি। এই 2 ঘন্টায় আপনারা লোক এসেছেন, কেউ জান নাই, কিন্তু এসেছেন যেহেতু, কিন্তু কিছু নিয়ে যাবেন। যা বলেছি তা নিয়ে যাবেন, সকাল থেকে তা আমল করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ভাইয়ের আমার, আমি আসলে খুব ব্যস্ত থাকি। এই ব্যস্ততার ভিতরে অনেক দূর, আজকে যে আসছে প্রায় 8.5 ঘন্টা লাগছে। জামে টামে ভইরা খুব মানে হতাশ হয়ে গেছিলাম। এরপরে গাড়ির লোক সব লামাই দিয়া রাস্তা ক্লিয়ার কইরা লাইট লইয়া বাইরে বইরা যেমন আইছি। আইসা আপনাদের অবস্থা দেখে, মহব্বত দেখে আমি অনেক কষ্ট ভুলে গেছি। রাস্তার যে বিড়ম্বনা ছিল সেটা ভুলে গেছি। আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাকের নূরানি কদম মুবারকে জান্নাতে কবুল করে বলুন আমিন।
আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার জন্য দোয়া করবেন, সত্যের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন, মানুষের যারা উপকার করে উপকার স্বীকার করবেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন। এটাই আমাদের চরিত্র হওয়া উচিত। আমরা পাশাপাশি বসেছি, আপনারা এসেছেন, এটি ইসলাম, ইটস রিয়েলিটি, এটি বাস্তবতা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের নিয়ামত গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন পড়েন।